না কয়েল, না অয়েল, না কোনো ধূপকাঠি। বন্ধুরা, পেঁয়াজের মধ্যে মাত্র একটা জিনিস মিলিয়ে তোমরা ঘর থেকে কিভাবে মশা, মাছি, ইঁদুর, টিকটিকি তাড়াবে, আজকে সেই রেমেডি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। মাত্র দুটো উপায় তোমাদের সাথে শেয়ার করব। সেই দুটো উপায় তোমরা যদি জানো, তোমাদের ঘর থেকে বিগত 2 বছরের জন্য মশা, মাছি, টিকটিকি, আরশোলা কিন্তু ঘর থেকে গায়েব হয়ে যাবে। যদি রেগুলার ইউজ করো তাহলে জীবনে কোনো দিন, কোনো বছরেই আর তোমাদের ঘরে ঢুকবে না। তোমরা মাত্র একবার যদি এই রেমেডিটা তোমরা ব্যবহার করো, আমি গ্যারান্টি দিয়ে বলবো তোমরা ঘর থেকে পোকামাকড়ের উৎপাত থেকে বাঁচবে, সাথে মশাও দূর হবে। তো চলো এবার তোমাদেরকে দেখাই যে আজকে আমি কি দিয়ে তোমাদেরকে মশা, মাছি, ইঁদুর একসাথে তাড়িয়ে দেখাবো। তো দেখো, এখানে একটা পেঁয়াজ নিতে হবে। দেখো বন্ধুরা, পেঁয়াজ কিন্তু দু রকমের কালারের হয়, একটা সাদা, একটা লাল। যে পেঁয়াজটা লাল রঙের হয় সেই পেঁয়াজটাই কিন্তু এখানে লাগবে, সাদা পেঁয়াজ কিন্তু লাগবে না। তো লাল পেঁয়াজটা নিয়ে বন্ধুরা কি করবে, এই যে আমি একটু আগে রান্না করেছি তাই পেঁয়াজের খোসাগুলো কিন্তু ফেলবো না, এই পেঁয়াজের খোসাগুলোই আমার কাজে লাগবে। তো দেখো, এখানে আমি পেঁয়াজের খোসাগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এবার আমি একটু একটা বাটির মধ্যে এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে মানে এই পেঁয়াজের যে খোসাগুলো আছে এগুলোকে ভালো করে ফুটিয়ে সিদ্ধ মতন করে নেব। 10 মিনিটও লাগবে না, 5 মিনিট মতন লাগবে এটা হতে। তো ততক্ষণে আমি এখানে এই যে পেঁয়াজগুলো বেঁচে ছিল সেই পেঁয়াজগুলোকে আমি একটু ঘষে নেব। হ্যাঁ, তো এখানে আমার একটা পেঁয়াজ নিয়েছিলাম, তো দুটো পেঁয়াজের খোসা ছিল আর একটুখানি পেঁয়াজ আমি একটু ঘষে নিয়েছি। এবার তোমরা বলবে পেঁয়াজের গন্ধ বেরোবে। না বন্ধুরা, পেঁয়াজের গন্ধ বেরোয় না, পেঁয়াজের গন্ধটা একদম মানে নর্মাল হয়ে যায়। আমি যে যে জিনিসগুলো ব্যবহার করব তোমরা শুধু দেখো, এই জিনিসগুলোতেই কাজ হবে। তো দেখো, এখানে একটা ডিমের খোসা নিলাম। বন্ধুরা, তোমরা তো জানোই ডিমের খোসা টিকটিকি, আরশোলা তাড়াতে কিন্তু অনেকটা সাহায্য করে। তো ডিমের খোসা আর এই পেঁয়াজ দুটো মিক্স করে নিলাম। দুটো ভালো করে একটুখানি আঙুলের মতন চাপ দিয়ে আমি এটাকে মিশিয়ে নিলাম। এবার কি করব, 4টে মতো ন্যাফথলি নিয়েছি। বন্ধুরা, ন্যাফথলি তো তোমরা জানোই কীটনাশক, কতটা মানে এই ন্যাফথলি মশা মাছি তাড়াতে সাহায্য করে। তো এই ন্যাফথলিটা বন্ধুরা নিয়ে আমি কি করলাম, গুঁড়ো করে নিলাম। ন্যাফথলি গুঁড়ো করে নেওয়ার পর বন্ধুরা নিতে হবে এখানে এক্সপায়ারি ডেট ক্যাপসুল। হ্যাঁ, এক্সপায়ারি ডেট ক্যাপসুলগুলো নেবে। এক্সপায়ারি ডেট ক্যাপসুলের মধ্যে বন্ধুরা কি করবে, এই ন্যাফথলিটাকে মিশিয়ে নেবে। এবার ন্যাফথলি এক্সপায়ারি ডেট তোমাদের ওষুধ তো সবার ঘরেই থাকে। এখানে পেঁয়াজ আর ডিমের খোসা আর নিয়ে নেবো বেসন। এই কটা উপকরণ দিয়ে বন্ধুরা সুন্দর করে আমি কিন্তু মিক্স করে নিয়ে এরপরে ওই যে পেঁয়াজের খোসার যে জলটা আমি সিদ্ধ করেছিলাম, ওই পেঁয়াজের খোসার জলটা, বেসন আর একটা কি দুটো বিস্কুট নিতে হবে। বন্ধুরা, বিস্কুটটা নেওয়ার কারণ বিস্কুটের গন্ধে কিন্তু ইঁদুর, চুঁচুড়ো যদি ঘরে থেকে থাকে এরা কিন্তু খুব সুন্দর চলে আসবে। আর বেসন নেবে, বেসনের গন্ধটাও কিন্তু এরা খুবই ভালোবাসে। তাই বেসন আর বিস্কুট। আমি আবার তোমাদেরকে বলছি আমি কি কি নিয়েছি। 4টে মতন এক্সপায়ারি ডেট ট্যাবলেট, 4টে ন্যাফথলি, একটু পেঁয়াজের ঘষা আর ডিমের খোসা, বেসন আর দুটো বিস্কুট। আর ওই পেঁয়াজ খোসা জলটাকে যে আমি ফুটিয়েছিলাম সেই জলটা দিয়ে এটাকে কিন্তু আমি সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, এই যে জলটা দিয়ে মাখবো যখন, এটা মাথায় রাখবে সুন্দরভাবে যাতে গোল গোল লাড্ডুর মতন হয়। আর এখানে তোমাদের ঘরের কোনো খাবার জিনিস ব্যবহার করতে হবে না, যেগুলো নষ্ট সেগুলোই ব্যবহার করবে। এই যে দেখো, বেসনটা আমার একটুখানি কদিন রাখার কারণে পোকা লেগে গেছে, তাই বেসনটা আর খাবার উপযুক্ত না, তাই জন্য এই বেসনটা ব্যবহার করলাম। আর আমার ছেলে সকালবেলায় বিস্কুট খেতে খেতে দুটো বিস্কুট রেখে দিয়েছিল, বিস্কুটগুলো না হালকা নেতিয়ে গেছে, তাই এই বিস্কুট, ছাতু আর এই বেসন, এই টুকিটাকি সব মিলিয়েই আমি এই ডোটাকে তৈরি করেছি। একটুখানি ছাতু দিয়েছিলাম, ছাতু ছিল বন্ধুরা আমার নষ্ট, তাই এই নষ্ট জিনিসগুলো দিয়েই কিন্তু এটাকে ব্যবহার করতে হবে। এবার এইগুলোকে সুন্দর করে গোল গোল লাড্ডুর মতন বানিয়ে নিলাম। তারপরে কি করব দেখো, ওই যে গুঁড়োটা রয়েছিল ওই ন্যাফথলির আর ওই মেডিসিনের গুঁড়োটা একটা বাটিতে ঢেলে নিলাম। এরপর নিয়ে নেবো বন্ধুরা ওই যে পেঁয়াজ ফুটিয়েছিলাম, পেঁয়াজের যে জলটা বেরিয়েছিল, দেখো কত কালো একটা জল বেরিয়েছে। এই পেঁয়াজের কালো জলটার মধ্যে বন্ধুরা একটু বেশি করে ডেটল মিশাতে হবে। হ্যাঁ, কঞ্জুসি করবে না, একটু বেশি করেই ডেটল মিশিয়ে নেবে। আর দেখো এখানে আমার রেমেডিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, এই যখন রেমেডিটা তৈরি করবে একটু বেশি করে তৈরি করবে, তাহলে কি হবে, এই রেমেডিটা যত পুরানো হবে, মানে বাজার থেকে যে তোমরা কালো হাতি ফিনাইলগুলো কিনে নিয়ে আসো, দেখবে হসপিটালে কালো ফিনাইল দিয়ে কিন্তু মোছে মশামাছির জন্য। তো কালো ফিনাইলের মতন যত পুরনো হবে তত কিন্তু কালো ফিনাইলের মতন এটা হয়ে যাবে। তো তোমরা কিন্তু এই লিকুইডটাকে একটু বেশি করেই বানিয়ে রেখে দেবে, তাহলে কিন্তু তোমাদের অনেকটা উপকার হবে। এবার দেখো, এই লাড্ডুগুলোকে আমি কি করব, লাড্ডুগুলোকে একটা একটা করে কোনো কোনো জায়গায় আমি এখানে রাখবো, সেগুলো তোমাদেরকে বলি। দেখো, গ্যাসের তলায়, সিলিন্ডারের তলায়, কিচেনের যে কোনো কোনা কাঞ্চিতে, বালতির পিছনে, ফ্রিজের পিছনে, সোফার পিছনে, তারপরে খাটের নিচে,
আলমারির নিচে, ড্রেসিং টেবিলের নিচে, মানে ঘরে যত কোনা কাঞ্চি আছে, যেসব জায়গায় মশা ইঁদুররা থাকতে পারে সেই সব জায়গায় কিন্তু বলগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলবে। তো দেখো আমি কিন্তু ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় একটা একটা করে বল ছুঁড়ে ছুঁড়ে মারছি। আর একটা কথা বন্ধুরা, তোমরা মাথায় রাখবে যেদিনকে এই রেমেডিটা ব্যবহার করবে সেদিন ঘরের লোকেদের সবাইকে জানিয়ে রাখবে, কারণ ছোট বাচ্চারা যদি এটা ভুল করে মুখে নিয়ে নেয় তাহলে কিন্তু একটা বড় বিপদ হয়ে যেতে পারে। তাই জন্য তোমাদেরকে আগের থেকে সতর্ক হয়ে থাকতে হবে। তোমরা কিন্তু বাচ্চাদেরকে জানিয়ে রাখবে বা বড়দেরকে জানিয়ে রাখবে যেটা ভুল করে যেন কেউ মুখে না নিয়ে নেয়। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু পুরোপুরি আমার এই রেমেডিটা তৈরি হয়ে গেছে। এখন বলগুলোকে কিন্তু ঘরের সমস্ত কোনায় কোনায় দিয়ে দেবো আমি, যেমন খাটের তলায় তোমাদেরকে বলেই দিলাম। আমার কিন্তু কিচেনে দেওয়া কমপ্লিট, ডাইনিংয়ে দেওয়া কমপ্লিট। এখন আমি বেডরুমগুলোতে দেবো একটা একটা করে, খাটের তলায় এরকম করে যতগুলো বলস বানিয়েছি প্রত্যেকটা বলস আমি কিন্তু ঘরের মধ্যে আমি এগুলোকে রেখে দেবো। বন্ধুরা খুব সাবধানে কিন্তু এটাকে ব্যবহার করবে, ভুল করেও বাচ্চাদের হাতে যেন না যায়, তোমরা এটা ধ্যান রাখবে। তো দেখো এখানে আমি প্রত্যেকটা বলস দেওয়ার পরে তোমাদেরকে আরেকটা কথা শেয়ার করি। দেখো এই ধূপকাঠি, কয়েল, এইগুলো যে আমরা ব্যবহার করি এগুলোতে কিন্তু বন্ধুরা অনেকটাই আমাদের শরীরের জন্য ক্ষতি হয়। আর এই ইঁদুর মারার যে ওষুধগুলো আনা হয়, কোনো সময় ভুলবশত এই ইঁদুর মারার ওষুধ যদি কোনো বাচ্চার হাতে পড়ে যায় তাহলে কিন্তু এর থেকেও মস্ত বড় বিপদ হয়। এই যে এই বলসগুলোই আমি বলছি খেতে না, এই বলসগুলোই বিপজ্জনক, তাই আমি বারণ করছি খেতে না, বাচ্চারা যেন মুখে না দিয়ে দিতে পারে। তাহলে তোমরাই ভাবো যে ইঁদুরের আমরা মারার ওষুধগুলো বা আঠাগুলো আনি এগুলো কতটাই না বিষাক্ত। তো তোমরা একটু সাবধানে এটা ব্যবহার করবে। তো দেখো আমি তোমাদেরকে আবার ঘুরিয়ে দেখে দিলাম, পুরো ঘরে কিন্তু আমি এই বলস দিয়ে দিয়েছি। আর কোনো জায়গা বাকি নেই যে যেখানে দেওয়ার বাকি আছে, শুধুমাত্র এবার বাকি আছে বাথরুম। বাথরুমে যদি এই বলসগুলো দিই তাহলে এই বাথরুমে বলস দেওয়ার পরে পানি লেগে গিয়ে বলসগুলো কিন্তু ভিজে যেতে পারে, তার জন্য এই লিকুইডটা। তো এই লিকুইডটাকে বন্ধুরা বেসিংয়ের সিঙে, মানে রান্নাঘরের যে বেসিং আছে সেইখানে দিতে পারো, পায়খানা বাথরুমে দিতে পারো, একদম পায়খানা বাথরুমের দরজার পিছনে, চেম্বারে, আর পায়খানার ভিতরে এই ফিনাইল পানিটা দিয়ে ধুতে পারো। বন্ধুরা যখন ঘর মুছবে তখন এই লিকুইডটা জলের মধ্যে দিয়ে ঘরটা মুছবে। গ্যাস মোছার সময়ও কিন্তু এই লিকুইডটা দিয়ে গ্যাসটা মুছতে পারবে, কারণ গ্যাসের মধ্যে যতই পরিষ্কার করে রাখা হোক না কেন গ্যাসের মধ্যে খাবার গন্ধটা কিন্তু ইঁদুররা ঠিকই পেয়ে যায়। তার জন্য গ্যাস পরিষ্কার করার সময় কিন্তু এই লিকুইডটা ব্যবহার করতে পারো। ঘরের আসবাবপত্র, মানে যেগুলো কাঁচের জিনিস, যেগুলো জং ধরে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই, সেগুলোকে কিন্তু হালকা কাপড়ে মুছে নিতে পারো এই রেমেডিটা দিয়ে। তো ঘরের প্রত্যেকটা কোণা কিন্তু এই রেমেডি তোমাদের চমকে দেবে। আর এই প্রত্যেকটা ঘরের কোণায় কিন্তু পোকামাকড় বার করে নিয়ে চলে আসবে। তো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যারা এখনও পর্যন্ত আমার সাথে রয়েছে একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো, আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো আমি কিন্তু গ্যাসের ওভেন টোভেন সব পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি কিন্তু তোমাদের সাথে দুটো রেমেডি শেয়ার করব বলেছি, তো একটা কিন্তু লাড্ডু তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আর একটা হলো লিকুইড। তো এই লিকুইডটা দিয়ে তোমরা কিন্তু ঘর মুছতে পারবে। ঘর মোছার সময় সামান্য একটু মিশিয়ে দাও, গ্যারান্টি দিয়ে বলবো পিঁপড়ে থাকবে না। যেখানে যেখানে পিঁপড়ে হচ্ছে এই রেমেডিটা দিয়ে মুছে দাও বন্ধুরা, পিঁপড়েরা আসতেই চান্স পাবে না। তো দেখো এবার আমি বাথরুমে চলে এসেছি, আর বাথরুমের মধ্যে এক বালতি জলের মধ্যে এই লিকুইডটাকে পুরোটা ঢেলে দিলাম, আর এবার আমি বাথরুমটাকে সুন্দরভাবে ধুয়ে দেবো। তো বন্ধুরা দেখো ছোট্ট ছোট্ট কাজ আমাদের সংসারে কত উপকারে লাগিয়ে দেয়। বন্ধুরা বর্ষা তো হচ্ছেই, মানে বৃষ্টি তো হচ্ছেই, সাথে গরম, এতে কিন্তু মশাটা বেশি বাড়ছে। তো তোমরা এই রেমেডিটা কিন্তু ঘর মোছার সময় অবশ্যই ব্যবহার করবে। এবার তোমরা বলো কারা কারা এখনও পর্যন্ত আমার সাথে আছো। টিপসটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে। আল্লাহ হাফিজ, ভালো থেকো, সুস্থ থেকো। সবাই কাছে একটাই কামনা রইল, তোমরা সবাই সবার পাশে থেকো। আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার আরেকটা চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যদি বন্ধু হতে চাও সেখানে বন্ধু হয়ে যেতে পারো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সময় দেওয়ার জন্য। তো দেখো বন্ধুরা আমি রান্নাঘর, বাথরুম, পায়খানা সব পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু আমার আর কোনো জায়গা বাকি নেই যেখানে আমি পরিষ্কার করব। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।